বন্ধুরা, হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে ঘরে যদি কয়েকটা টোস্ট বিস্কুট থাকে আর অল্প পরিমাণ দুধ থাকলেই এই মিষ্টিটা আপনারা একদম সহজে বানিয়ে নিতে পারবেন। আর একেবারে গ্যারান্টি দিয়ে বলছি, দোকানের মিষ্টির থেকে কিন্তু অনেক অনেক বেশি স্বাদ হবে। প্রথমে একটা শিরা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 50 গ্রাম চিনি আর হাফ কাপ জল, মানে যতটা চিনি দিয়েছি তার ডবল জল দিয়ে শিরাটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। তবে এখানে কিন্তু কোনো এক তার দু তারের শিরা তৈরি করছি না, একটু চিটচিট করবে। এই অবস্থায় গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেবো। শিরাটা একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে শিরাটাকে নামিয়ে নিলাম। এবারে ওই কড়াইতেই দিয়ে দিলাম বড় 1 কাপ দুধ। দুধের মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম চিনি। এবারে চিনিটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। চিনি গলে গেলে এই দুধের থেকে 2 হাতা দুধ তুলে রেখে দিচ্ছি। আর তারপর দুধটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব। আর দুধটা ফুটতে ফুটতে এদিকে আমি আরেকটি কাজ করে নেব, যে শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম ওই গরম শিরাতেই বিস্কুটগুলো ডুবিয়ে নিচ্ছি। কয়েকটা টোস্ট বিস্কুট নিয়েছি, একটা একটা করে বিস্কুট ওই শিরাতে ডুবিয়ে নিচ্ছি। যেহেতু বিস্কুটের মধ্যে কোনো মিষ্টি ভাব নেই, তো সেই কারণেই একটু শিরাতে কিন্তু ডুবিয়ে নিতে হবে, তাহলে বিস্কুটের মধ্যেও মিষ্টিটা ভালোভাবে ঢুকে যাবে। সবকটা বিস্কুটকেই আমি একই রকমভাবে শিরাতে ডুবিয়ে নিলাম। এবার যে দুধটা তুলে রেখেছিলাম ওই দুধটা উষ্ণ গরম অবস্থাতে আমি এর মধ্যে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন একটুও দলা না থাকে। এবার ওই কাস্টার্ড পাউডারে গোলা দুধটা, যে দুধটা ফুটিয়ে নিয়েছি সেই দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কাস্টার্ড পাউডারে গোলা দুধটা এক হাত দিয়ে দিতে হবে, আরেক হাত দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে সাথে সাথেই, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। ঠিক এরকম ঘনত্বের হয়েছে। এবারে আমি মালাইটাকে নামিয়ে রাখলাম। এখন একটা প্লেটে একটু খোয়া ক্ষীর গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, আমার কাছে খোয়া ক্ষীর ছিল বলেই আমি খোয়া ক্ষীর দিচ্ছি, তবে আপনারা কিন্তু খোয়া ক্ষীর ছাড়াও রেসিপিটা তৈরি করতে পারেন, সেক্ষেত্রেও খেতে ভালো লাগবে। তবে খোয়া ক্ষীর দিলে অবশ্যই টেস্টটা বেশি হবে। এখন এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস মিশিয়ে দিলাম, কাজু, আমন্ড, পেস্তা কুচি আর কয়েকটা কিশমিশ কুচি দিয়ে খুব ভালো করে খোয়া ক্ষীরের সাথে মিশিয়ে নিলাম। এবার একটা কেক টিন নিয়েছি। এই কেক টিনের মধ্যে ওই টোস্ট বিস্কুটগুলো যেগুলো আমি শিরাতে ডুবিয়ে রেখেছিলাম সেগুলো পর পর সাজিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু কেক টিন ছাড়াও অবশ্যই যে কোনো পাত্রে তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবারে বিস্কুটগুলো সাজিয়ে নেওয়ার পর ওপর থেকে ওই মালাইটা দিয়ে পুরো বিস্কুটগুলোকে ঢেকে দিলাম। তার ওপর থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাও পুরোটা কভার করে দিচ্ছি। সবটা পুর কিন্তু দিইনি, বেশ কিছুটা দিয়ে কভার করে দিলাম। এবার তার ওপর থেকে আবারও ওই শিরাতে ডোবানো কয়েকটা টোস্ট বিস্কুট দিয়ে দিচ্ছি, পরপর সাজিয়ে দিচ্ছি। আর তার ওপর থেকে আবারও ওই মালাইটা দিয়ে বিস্কুটগুলো কভার করে দেবো। ঠিক একই রকমভাবে আমি 2টো ধাপে তৈরি করলাম। এবার তার ওপর থেকে আবারও ওই যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আপনারা খোয়া ক্ষীর যদি না ব্যবহার করেন, ড্রাই ফ্রুটসটা কিন্তু অবশ্যই করে দেবেন। ড্রাই ফ্রুটসটা বেশি করে একটু ছড়িয়ে দেবেন, তাহলে খেতে দারুণ লাগবে। আর তার উপর থেকে আমি ওই মালাইটাকে দিয়ে আবারও পুরোটা কভার করে দিলাম। এইভাবে কিন্তু 2টো ধাপে আমি বিস্কুটগুলো সাজিয়েছি। আর তার উপর থেকে আবার ওই ড্রাই ফ্রুটসটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। এবারে ওপর থেকে আর কিশমিশ কুচি দিলাম না, কিশমিশ গোটাই দিলাম। বেশ কয়েকটা কিশমিশ দিয়ে ওপরে সাজিয়ে দিলাম। আর এবার এটা রেডি হয়ে গেলে ফ্রিজে অন্তত 2 ঘন্টা মতো রেখে দিতে হবে। তারপর খেতে এটা যা লাগবে না, অপূর্ব লাগবে। যেমন হবে নরম তুলতুলে, মানে বিস্কুটগুলো এই মালাইয়ের মধ্যে ডুবে যেমন নরম তুলতুলে হয়ে যাবে, তেমন খেতেও কিন্তু অপূর্ব লাগবে। বন্ধুরা, একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করুন। দোকানের মিষ্টিতে কিন্তু এই স্বাদ পাবেন না। খেয়ে মনে হবে যেন অমৃত, এতটাই টেস্টি হয়। দেখুন, একটা কেটে দেখাচ্ছি। যেমন সফট হয়েছে তেমনই কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। একদিন বাড়িতে বানিয়ে দেখবেন। টোস্ট বিস্কুট, ঘরে দুধ, এ তো সবারই থাকে, তো যখন তখন কিন্তু আপনারা এইভাবে একদম সহজেই বানিয়ে নিতে পারেন। সত্যি কিন্তু খেতে দারুণ লাগে। তাহলে ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।